বন্ধুরা, স্বাগতম তোমাদের অডিও ওয়েভ বাংলায়। এখানে আমরা সেরা সেলফ হেল্প এবং ফাইন্যান্স বইগুলোকে সহজ বাংলায় ব্যাখ্যা করি। আজকে আমরা জানব জেমস অ্যালেন রচিত বই অ্যাজ আ ম্যান থিঙ্কেথ কিভাবে আপনার চিন্তার ধরন বদলে আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আপনি আজকে যা চিন্তা করছেন সেটাই কি আপনার ভবিষ্যৎ জীবনের বাস্তবতা হয়ে দাঁড়াবে? জেমস অ্যালেন তার এই ছোট কিন্তু গভীর বইতে বলেছেন, মানুষ যেমন ভাবে তেমনই হয়ে ওঠে। অর্থাৎ আমাদের জীবন গড়ে ওঠে আমাদের চিন্তার ভিত্তিতে। আপনার ভেতরে চিন্তাধারা হচ্ছে এক প্রকার বীজ, আর আপনার জীবনের ফলাফল হলো সেই বীজ থেকে জন্ম নেওয়া ফল। ভূমিকা। জেমস অ্যালেন এই বইয়ের প্রথম অংশেই একটি মৌলিক সত্য বলেছেন, মানুষ তার চিন্তার ফল। অর্থাৎ আমরা আমাদের জীবনকে যেমন দেখি, যেমন বুঝি, যেমন অনুভব করি, সবই আমাদের চিন্তার প্রতিফলন। বাইরে যা ঘটছে তা আসলে ভেতরে আমরা কি ভাবছি তারই ছায়া। মানুষের মনের প্রকৃতি। মানুষের মন হলো এক প্রকার উর্বর জমি। যদি এখানে ভালো বীজ মানে ইতিবাচক চিন্তা বপন করেন, ভালো ফলাফল আসবে। আর যদি খারাপ বীজ মানে নেতিবাচক চিন্তা ফেলেন, তাহলে খারাপ ফল আসবে। এখানেই জেমস অ্যালেন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দেন। চিন্তা সমান বীজ, জীবনের বাস্তবতা সমান ফল। যেমন কৃষক খারাপ বীজ বপন করে ভালো ফসল আশা করতে পারে না, তেমনি মানুষ নেতিবাচক চিন্তা করে সুখী জীবন আশা করতে পারে না। চিন্তা থেকে কর্মের জন্ম। প্রতিটি কাজের পেছনে থাকে একটি চিন্তা। চুরি করার আগে মনে আসে লোভ, সাহায্য করার আগে মনে আসে সহানুভূতি, সফলতা অর্জনের আগে মনে আসে লক্ষ্য আর বিশ্বাস। অতএব মানুষ কোনো কাজ হঠাৎ করে না, সে আগে চিন্তা করে, তারপর কাজ করে। কাজই ধীরে ধীরে গড়ে তোলে চরিত্র আর জীবন। নেতিবাচক বনাম ইতিবাচক চিন্তা। 1. নেতিবাচক চিন্তা। ভয় সাহস নষ্ট করে, ঘৃণা সম্পর্ক ধ্বংস করে, সন্দেহ আত্মবিশ্বাস মেরে ফেলে, হীনমন্যতা অগ্রগতি থামিয়ে দেয়। 2. ইতিবাচক চিন্তা। আশাবাদ সাহস যোগায়, কৃতজ্ঞতা সুখ বাড়ায়, আত্মবিশ্বাস লক্ষ্য পূরণে সাহায্য করে, শান্তি সুস্থতা ও সফলতা আনে। জীবন কোন দিকে যাবে তা নির্ভর করে আপনি কোন চিন্তাকে বেশি লালন করছেন তার উপর। মনের ওপর নিয়ন্ত্রণ। জেমস অ্যালেন বলেন, মানুষের প্রকৃত স্বাধীনতা হল নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ। বাইরের পরিস্থিতি সবসময় আমাদের হাতে থাকে না। অর্থনীতি খারাপ হতে পারে, সমাজে সমস্যা থাকতে পারে, বিপদ আসতে পারে, কিন্তু এসবের মাঝেও আমরা কিভাবে ভাবব তা পুরোপুরি আমাদের হাতে। একজন মানুষ যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তবে সে যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারে। ধরুন, 2 ব্যক্তি একই পরিস্থিতিতে চাকরি হারালেন। প্রথমজন ভাবল, আমি শেষ, আমার আর কিছু হবে না, তাই সে হতাশ হয়ে পড়ল। দ্বিতীয়জন ভাবল, এটা একটা সুযোগ, আমি এখন নতুন কিছু চেষ্টা করব, তাই সে নতুন ব্যবসা শুরু করল। একই ঘটনা, কিন্তু ভিন্ন চিন্তা, ভিন্ন ফলাফল। মনের প্রোগ্রামিং। মানুষ যা বারবার ভাবে তাই তার মনে প্রোগ্রাম হয়ে যায়। বারবার যদি বলেন আমি দুর্বল, মস্তিষ্ক সেটাই বিশ্বাস করবে। বারবার যদি বলেন আমি পারব, মস্তিষ্ক সফলতার জন্য কাজ শুরু করবে। জেমস অ্যালেন বলেন, মন এক প্রকার চুম্বক ক্ষেত্রের মতো, আপনি যা ভাববেন তাই আপনার জীবনে আকর্ষিত হবে। এই অধ্যায়ের মূল শিক্ষা। 1. মানুষ তার নিজের চিন্তার ফল। 2. চিন্তা হলো কাজের বীজ। 3. ইতিবাচক চিন্তা সুন্দর জীবন। 4. নেতিবাচক চিন্তা কষ্টকর জীবন। 5. নিজের মনকে নিয়ন্ত্রণ করা শিখুন। পার্ট 2, চরিত্র ও ভাগ্য, ক্যারেক্টার অ্যান্ড ডেস্টিনি। জেমস অ্যালেন একটি যুগান্তকারী সত্য বলেছেন, চরিত্র গঠিত হয় চিন্তার পুনরাবৃত্তি থেকে, আর চরিত্রই নির্ধারণ করে ভাগ্য। অর্থাৎ মানুষ যেমন চিন্তা করে, ধীরে ধীরে তার চরিত্র তেমন হয়ে ওঠে, আর চরিত্রই তাকে সফলতা
বা ব্যর্থতার দিকে ঠেলে দেয়। চরিত্র হঠাৎ করে জন্মায় না, এটি গড়ে ওঠে ধীরে ধীরে। একটি চিন্তা আসে, মানুষ সেই অনুযায়ী কাজ করে, সেই কাজ বারবার করলে অভ্যাস তৈরি হয়, অভ্যাস বারবার করলে চরিত্র তৈরি হয়। যদি একজন মানুষ প্রতিদিন ক্ষুদ্র লোভী চিন্তা করে, একসময় সে লোভী চরিত্রের মানুষ হয়ে ওঠে। যদি একজন প্রতিদিন দয়া, সততা, সেবা করার চিন্তা করে, ধীরে ধীরে তার চরিত্র মহৎ হয়ে ওঠে। চরিত্রই ভাগ্যের স্থপতি। অনেকে ভাবে ভাগ্য বাইরের শক্তির হাতে তৈরি হয়, কোনো দেবতা, সুযোগ বা সৌভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু জেমস অ্যালেন বলছেন, ভাগ্য তৈরি হয় আমাদের ভেতরের চরিত্র থেকে। কারণ চরিত্রই আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, সিদ্ধান্তই আমাদের কর্মকে চালিত করে, আর কর্মই আমাদের জীবনের ফলাফল নির্ধারণ করে। অতএব বাইরের সৌভাগ্য নয়, বরং ভেতরের চরিত্রই হলো ভাগ্যের মূল চাবিকাঠি। সৎ চরিত্র বনাম দুর্বল চরিত্র। এক, সৎ চরিত্র সততা, বিশ্বাসযোগ্যতা আনে, সাহস সফলতার পথে এগিয়ে নেয়, আত্মসংযম ভুল থেকে রক্ষা করে, দয়া সম্পর্ক শক্তিশালী করে, ফলাফল জীবন শান্তিপূর্ণ হয়, মানুষ সম্মান পায়, সফলতার দরজা খুলে যায়। দুই, দুর্বল চরিত্র মিথ্যা, বিশ্বাস হারায়, ভীরুতা সুযোগ নষ্ট করে, লোভ অপরাধের পথে নিয়ে যায়, স্বার্থপরতা একাকিত্বে ঠেলে দেয়। ফলাফল মানুষ কষ্টে থাকে, সম্পর্ক নষ্ট হয়, সমাজ তাকে অবহেলা করে। সার কথা, যেমন চরিত্র তেমন ভাগ্য। অভ্যাসের শক্তি। জেমস অ্যালেন বলেন, চিন্তা যদি বীজ হয়, তবে অভ্যাস হলো সেই বীজের বৃক্ষ। প্রতিদিনের ছোট ছোট চিন্তা ও কাজ একসময় মিলিত হয়ে আমাদের চরিত্র ও ভাগ্য গড়ে তোলে। একজন যদি প্রতিদিন সামান্য অলসতা করে, একদিন সে চরম ব্যর্থতায় ডুবে যাবে। একজন যদি প্রতিদিন সামান্য অধ্যাবসায় করে, একদিন সে সফলতার চূড়ায় পৌঁছাবে। অর্থাৎ আজকের ছোট কাজই আগামী দিনের বড় ভাগ্য নির্ধারণ করে। নিয়তি বা ডেস্টিনি আসলে কি? অনেকেই বলে, আমার তো ভাগ্য খারাপ। কিন্তু জেমস অ্যালেন বলছেন, ভাগ্য কোনো অদৃশ্য রহস্য নয়, এটি হলো মানুষের নিজের চিন্তার ফল। যে মানুষ নেতিবাচক চিন্তা করে, অলসতা করে, ভীত হয়, তার নিয়তি হবে দুঃখ ও ব্যর্থতা। যে মানুষ প্রতিবাচক চিন্তা করে, পরিশ্রম করে, দৃঢ় থাকে, তার নিয়তি হবে সফলতা ও সম্মান। অতএব আমরা নিজেরাই আমাদের ভাগ্যের নির্মাতা। উদাহরণ, মহাত্মা গান্ধী। তার চরিত্রে ছিল অহিংসা, সত্য, আত্মসংযম। সেই চরিত্রই তাকে একসময় জাতির নেতা বানায়, আর তার নিয়তি হয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব। দুই, হিটলার। তার চরিত্রে ছিল ঘৃণা, অহংকার, সহিংসতা। সেই চরিত্রই তার ভাগ্যকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং ইতিহাস তাকে নিন্দিত করেছে। ঠিক একইভাবে প্রতিটি মানুষের চরিত্রই তার ভবিষ্যৎ আঁকে। এই অংশ থেকে শিক্ষা। 1. চরিত্র তৈরি হয় চিন্তার পুনরাবৃত্তি থেকে। 2. চরিত্রই নির্ধারণ করে মানুষের ভাগ্য। 3. সৎ ও শক্তিশালী চরিত্র মানেই ভালো ভাগ্য। 4. দুর্বল চরিত্র মানেই কষ্টকর নিয়তি। 5. অভ্যাস ও দৈনন্দিন চিন্তা নিয়ন্ত্রণ করেই চরিত্র ও ভাগ্য পরিবর্তন সম্ভব। জেমস অ্যালেন স্পষ্ট ভাষায় বলেছেন, মানুষ নিজের চিন্তা দিয়ে নিজের ভাগ্য তৈরি করে। সে যেমন ভাবে সে তেমনই হয়। অতএব জীবনে ভাগ্য পরিবর্তন করতে চাইলে আগে পরিবর্তন করতে হবে চিন্তা ও চরিত্রকে। পার্ট 3, স্বাস্থ্য ও চিন্তার সম্পর্ক, থট অ্যান্ড হেলথ। জেমস অ্যালেন বলেন, শরীর হলো মনের দাস। অর্থাৎ আমাদের দেহ আসলে আমাদের মনের প্রতিফলন। আমরা যেমন ভাবে চিন্তা করি, ধীরে ধীরে শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানায়। যদি মনের মধ্যে শান্তি, আশাবাদ, ভালোবাসা থাকে, তবে শরীরও সুস্থ থাকে। বিপরীতে যদি মনে ভয়, রাগ, দুশ্চিন্তা জমে থাকে, তবে শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। মন শরীরের যোগসূত্র। প্রতিটা অনুভূতি ও চিন্তার প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রে। নেতিবাচক আবেগ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, ইতিবাচক আবেগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উদাহরণ, ভয় পেলে শরীর কাঁপে, হৃদস্পন্দন বেড়ে যায়। রাগলে মুখ লাল হয়ে যায়, রক্তচাপ বাড়ে। আবার আনন্দে হাসলে শরীরে এন্ডরফিন নামক হ্যাপি হরমোন নিঃসৃত হয়। এগুলো প্রমাণ করে যে মন ও শরীর আলাদা নয়, তারা একে অপরের প্রতিচ্ছবি। নেতিবাচক চিন্তা ও রোগ। জেমস অ্যালেন বলেন, অসুস্থকর চিন্তা শরীরে অসুস্থকর প্রতিক্রিয়া আনে।
নিচে কিছু উদাহরণ। 1. দুশ্চিন্তা। পাকস্থলিতে অ্যাসিড বাড়ায়, গ্যাস্ট্রিক বা আলসার। ঘুম নষ্ট করে, অনিদ্রা। 2. রাগ। উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, হৃদরোগের ঝুঁকি। 3. ভয় ও উদ্বেগ। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে, বিভিন্ন মানসিক ব্যাধির জন্ম দেয়। অর্থাৎ নেতিবাচক চিন্তা শুধু মনকেই নয়, শরীরকেও ধ্বংস করে। ইতিবাচক চিন্তাও স্বাস্থ্য। অন্যদিকে ইতিবাচক চিন্তার শক্তি দেহকে শক্তিশালী করে তোলে। 1. আশাবাদ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দ্রুত সুস্থ হতে সাহায্য করে। 2. শান্ত মন। হৃদযন্ত্র সুস্থ রাখে, দীর্ঘায়ু আনে। 3. কৃতজ্ঞতা ও ভালোবাসা। মানসিক চাপ কমায়, শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে। যেমন যারা প্রতিদিন মেডিটেশন বা প্রার্থনা করেন, তাদের মানসিক চাপ ও শারীরিক অসুখ তুলনামূলকভাবে অনেক কম হয়। শরীর হলো মনের দাস। অ্যালেন বলেন, শরীর আসলে মনের চাকর। শরীরের অসুখ অনেক সময় শুরু হয় মনের অসুখ থেকে, আবার শরীরের সুস্থতা আসে মনের সুস্থতা থেকে। যেমন একজন সারাক্ষণ ভাবে আমি অসুস্থ, ধীরে ধীরে শরীরও দুর্বল হয়ে পড়ে। একজন ভাবে আমি সুস্থ ও শক্তিশালী, শরীরও সেই অনুযায়ী শক্তি ফিরে পায়। জীবনযাপনে প্রভাব। 1. খাবার পেট ভরায়। 2. চিন্তা শরীরের শক্তি ও প্রাণশক্তি নিয়ন্ত্রণ করে। 3. অভ্যাস নির্ধারণ করে শরীর সুস্থ থাকবে নাকি অসুস্থ থাকবে। তাই শুধু খাবার ও ওষুধ দিয়ে স্বাস্থ্য রক্ষা সম্ভব নয়, বরং প্রয়োজন শুদ্ধ চিন্তা ও ইতিবাচক মানসিকতা। বাস্তব প্রয়োগ। প্রতিদিন কিছু সময় নীরবতা বা মেডিটেশনে কাটানো দুশ্চিন্তা কমাবে। ইতিবাচক বাক্য বলা মনের শক্তি বাড়াবে। রাগ হিংসা কমিয়ে শান্ত মন গড়ে তুলবে। কৃতজ্ঞতা চর্চা করা সুখ ও স্বাস্থ্য দুইই আনবে। উদাহরণ: নেলসন ম্যান্ডেলা কারাগারে 27 বছর থেকেও মানসিক দৃঢ়তা হারাননি। তার চিন্তার দৃঢ়তাই তাকে শারীরিকভাবে টিকিয়ে রেখেছিল। আবার অনেক মানুষ সামান্য সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে যায়, কারণ তারা নেতিবাচক চিন্তায় ডুবে থাকে। মূল শিক্ষা: 1. শরীর ও মন গভীরভাবে সংযুক্ত। 2. নেতিবাচক চিন্তা অসুস্থতা আনে। 3. ইতিবাচক চিন্তা সুস্থতা আনে। 4. স্বাস্থ্য রক্ষায় মানসিক শুদ্ধতা জরুরি। 5. সুস্থ হতে চাইলে আগে চিন্তাকে শুদ্ধ করুন। জেমস অ্যালেন বলেন, যে মন শান্ত ও ইতিবাচক, সেই মন শরীরকে সুস্থ ও প্রাণবন্ত করে তোলে। অতএব দীর্ঘ জীবন ও সুস্থ শরীর চাইলে শুধু ঔষধ নয়, প্রতিদিন দরকার ভালো ও সৎ চিন্তার খাদ্য। পার্ট 4: অর্জন ও সফলতা। জেমস অ্যালেন বলেন, সফলতা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি মানুষের চিন্তার ফল। যেমন কৃষক বীজ বপন করে ধৈর্য ধরে ফসল ফলায়, তেমনি মানুষ ইতিবাচক লক্ষ্যকেন্দ্রিক চিন্তা বপন করলে ধীরে ধীরে তার জীবন সফল হয়ে ওঠে। চিন্তা ও লক্ষ্য। মানুষ যদি তার চিন্তাকে কেন্দ্রিত করতে না পারে, তবে তার শক্তি ছড়িয়ে যাবে। লক্ষ্যহীন চিন্তা সমান বাতাসে ভেসে বেড়ানো পালতোলা নৌকা। লক্ষ্যপূর্ণ চিন্তা নির্দিষ্ট বন্দরের দিকে অগ্রসর হওয়া জাহাজ। তাই সফল হতে চাইলে প্রথমে দরকার লক্ষ্য নির্ধারণ এবং তারপর সেই অনুযায়ী চিন্তার শৃঙ্খলা। মনোযোগের শক্তি। জেমস অ্যালেন জোর দিয়ে বলেছেন, যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করে লক্ষ্য পূরণের দিকে নিবদ্ধ করতে পারে, সে অদম্য শক্তির অধিকারী হয়। ছড়ানো চিন্তা ছোট ছোট ঢেউয়ের মতো, যার কোনো প্রভাব নেই, কিন্তু কেন্দ্রীভূত চিন্তা বজ্রপাতের মতো, যা বিশাল পরিবর্তন ঘটাতে সক্ষম। উদাহরণ: বিজ্ঞানী, উদ্ভাবক, শিল্পী সবাই তাদের মনকে একটি নির্দিষ্ট চিন্তায় দীর্ঘ সময় ধরে কেন্দ্রীভূত করতে শিখেছিলেন। বাধা ও সংগ্রাম। সফলতার পথে বাধা আসবেই, কিন্তু বাধাই আসলে চরিত্রকে শক্ত করে। নেতিবাচক মানুষ বাধা দেখে থেমে যায়। ইতিবাচক মানুষ বাধাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে
সামনে এগিয়ে যায়। ব্যর্থতা হল পথের সমাপ্তি নয়, বরং সফলতার সিঁড়ির একটি ধাপ। আত্মবিশ্বাস ও অধ্যবসায়। জেমস অ্যালেন বলেন, যে বিশ্বাস করে সে পারবে, সেই পারে। সফলতা পেতে হলে চাই আত্মবিশ্বাস বা সেলফ বিলিফ, অধ্যবসায় বা পারসিস্টেন্স, আত্মসংযম বা সেলফ কন্ট্রোল। একদিনে সফলতা আসে না, নিয়মিত ছোট ছোট প্রচেষ্টা মিলেই একসময় বড় অর্জন তৈরি করে। চরিত্র ও সফলতা। জেমস অ্যালেন দেখিয়েছেন, সত্যিকার সফলতা শুধু অর্থ বা ক্ষমতায় সীমাবদ্ধ নয়। সফলতা আসলে হল শান্তিপূর্ণ মন, সৎ চরিত্র, সমাজে সম্মান, জীবনে সন্তুষ্টি। অর্থাৎ চরিত্রের ওপর ভিত্তি করেই আসে প্রকৃত অর্জন। উদাহরণ 1, থমাস এডিসন। শত শতবার ব্যর্থ হলেও তিনি হাল ছাড়েননি। তার কেন্দ্রীভূত চিন্তা আর অধ্যবসায় বিদ্যুৎবাতির আবিষ্কার এনে দিয়েছে। 2, আব্রাহাম লিঙ্কন। জীবনে বহুবার পরাজিত হয়েছেন, দারিদ্র্যের মধ্যে থেকেছেন, কিন্তু তার দৃঢ় চিন্তা ও চরিত্র একদিন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়েছে। 3, একজন সাধারণ শ্রমিক। যদি প্রতিদিন সৎভাবে কাজ করে, ইতিবাচকভাবে ভাবে এবং নিজেকে উন্নত করার চেষ্টা করে, তবে ধীরে ধীরে সে তার পরিবার ও সমাজের সম্মান অর্জন করবে। এই উদাহরণগুলো প্রমাণ করে চিন্তা প্লাস চরিত্র প্লাস অধ্যবসায় = সফলতা। অভ্যন্তরীণ অর্জন। জেমস অ্যালেন বলেন, বাহ্যিক অর্জনের চেয়ে অভ্যন্তরীণ অর্জন অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাইরের সফলতা অস্থায়ী হতে পারে, কিন্তু ভেতরের শান্তি, সততা, আত্মসংযম এগুলো স্থায়ী। প্রকৃত সফল মানুষ সেই যার ভেতরে শান্তি আছে আর যাকে সমাজ সম্মানের চোখে দেখে। মূল শিক্ষা। সফলতা শুরু হয় সঠিক চিন্তা থেকে। লক্ষ্যহীন চিন্তা সফলতা আনতে পারে না। মনোযোগ ও অধ্যবসায় হলো সফলতার মূল চাবি। চরিত্রই আসল অর্জন তৈরি করে। বাহ্যিক অর্জনের সাথে অভ্যন্তরীণ শান্তি ও সততাই প্রকৃত সফলতা। উপসংহার। জেমস অ্যালেন এক কথায় বলেছেন, চেঞ্জ ইয়োর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইয়োর অ্যাচিভমেন্টস। অতএব যদি জীবনে প্রকৃত সফলতা চান, তাহলে আগে বদলাতে হবে আপনার চিন্তা, অভ্যাস ও চরিত্রকে, কারণ এগুলোই আপনাকে স্বপ্নের পথে নিয়ে যাবে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম জেমস অ্যালেনের অ্যাজ আ ম্যান থিঙ্কেথ বই আমাদের একটি চিরন্তন সত্য শিখিয়েছে। আপনি যেমন ভাববেন তেমনই হয়ে উঠবেন। আপনার ভেতরের চিন্তাই গড়ে তোলে আপনার চরিত্র, স্বাস্থ্য, সফলতা আর ভবিষ্যৎ। জীবনকে পাল্টাতে চাইলে প্রথমে বদলাতে হবে চিন্তাকে। মনে রাখবেন, চেঞ্জ ইয়োর থটস, চেঞ্জ ইয়োর লাইফ। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অনুপ্রেরণা পান, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আমরা আরও অনেক জীবন বদলে দেওয়া বইয়ের সারাংশ নিয়ে আসব, যা আপনাদের চিন্তা, জীবন আর ভবিষ্যৎকে এক নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে।